আজকে শেয়ার করছি হচ্ছে আপনাদের সাথে আমার ডেইলি একটা ব্লগ। তো চলেন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল হচ্ছে আমার শাশুড়ি আম্মু বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে কয়েক রকমের মাছ কিনে নিয়ে আসছে। ছোট মাছ, তারপর হচ্ছে বড় মাছ, আর সাথে হচ্ছে আমার পছন্দের চিংড়ি মাছও নিয়ে আসছে। এদিকে মা হচ্ছে মাছগুলাকে সব বলে করে ঢেলে নিচ্ছিল, আর মাছগুলা কিন্তু একদমই ফ্রেশ ছিল। ওইদিকে মা হচ্ছে ছোট মাছগুলা কাটতেছিল, আর এইদিকে আমি হচ্ছে পাঙ্গাস মাছটাকে একদম কসলায় সুন্দর করে ঝকঝকা করে ধুয়ে দিচ্ছিলাম। আমি আগে মাছ টাছ ধরতামই না, ওইরকম খাইতামও না। আমি এখনো কাটতে পারি না, কিন্তু এখন টুকটাক আমি একটু মাছ টাছ ধুয়ে টুয়ে দেই। আর মা হচ্ছে বাজার থেকে পুঁই শাকও নিয়ে আসছিল, কিন্তু এটা আমি একদমই খেতে পছন্দ করি না। কিন্তু আমি হচ্ছে মা এটা পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করবে, কারণ কালকে হচ্ছে আমরা রোজা রাখবো আরাফার, তাই হচ্ছে মা এটা রান্না করবে আর আমার জন্য চিংড়ি মাছ ভুনা করবে। তাই হচ্ছে আমি কেটে সুন্দর করে বেছে দিলাম পুঁই শাকটাকে। এরপরে পুঁই শাকটা কাটা বাছা করে আমি চলে আসলাম হচ্ছে ছাদে, কারণ আমি হচ্ছে কিছু ডাটা গাছ বুনছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ আমার গাছগুলা বড় হচ্ছে। তো আমি হচ্ছে পানি দিতে আসছিলাম, তো পানি দিতে এসে দেখি যে মাটিটা একদম ভিজা ভিজা আছে, পানি দেওয়ার কোনো দরকার নাই, তাই হচ্ছে আমি আর পানি দেই নাই। আর এইদিকে ছাদের গাছের মধ্যে টুকটাক ফুল ফুটছে। আগে অনেক পদের গাছ ছিল, মানে অনেক ধরনের গাছ ছিল ছাদের মধ্যে, কিন্তু এখন খুবই কম গাছ, এখন আর আগের মতো গাছ নেই। আর এই ফুলটা দেখেন খুব সুন্দর লাগতেছে। আর এইদিকে ছোট্ট একটা গোলাপও ফুটছে গাছে। এবার ভালোই বেশ কয়েকটা ড্রাগন ফল হয়েছে, আর অনেক জায়গায় হচ্ছে ফুলও হয়েছে, কিন্তু প্রতিবারের তুলনায় এবার একটু ছোট ছোট হয়েছে। অন্য সময় আমাদের ড্রাগনগুলো আরো একটু বড় বড় হয়। এরপর আমি হচ্ছে ছাদ থেকে দেখলাম যে তাকায় ঝালমুড়ি আলা আসছে, তো ঝালমুড়ি আলা আসছে আর আমি কি পারি, তাই আমি হচ্ছে তাড়াতাড়ি করে নিচে নেমে টাকা নিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম ঝালমুড়ি খেতে। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে এরকম একটা জায়গায়, চাইলেও বিকেল সন্ধ্যা বেলা হচ্ছে ওইরকম কিছু খাওয়া যায় না, কারণ অনেক দূরে হচ্ছে বাজার। আর ঝালমুড়ি আলা টালমুড়ি আলারও সব সময় আসে না, মাঝে মাঝে আসে। আর এই তো আমি ঝালমুড়ি নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। ঝালমুড়ি খাওয়া শেষ করে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই হচ্ছে জামা কাপড়গুলাকে ঘরে নিয়ে যাচ্ছিলাম। জামা কাপড়গুলা ঘরে নিয়ে আমার মুরগিকে একটু খাবার দিলাম, ওদেরকে চাল টাল খাইয়ে এখন হচ্ছে ওদেরকেও ঘরে দিয়ে দিব। এরপর হচ্ছে মাগরিবের নামাজ পড়ে আমি হচ্ছে এক পিস কেক খাই, কারণ একটু পরে হচ্ছে রান্না বান্না করব, কারণ আজকে হচ্ছে রোজা রাখবো। আগে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলা কেটে রেডি করে নিলাম। আর এইদিকে পাঙ্গাস মাছের মাথা কাঁচাও একদম ধোয়া রেডি আছে। আর এখানে হচ্ছে 10-12টার মতন চিংড়ি মাছ নিয়েছি, কারণ হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো আর পুঁই শাক দিয়ে হচ্ছে মাছের মাথা রান্না করব। তো আমি আগে হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নিচ্ছিলাম, এগুলাকে এখন তেলে ভেজে নিব হালকা করে। আমি আগে রান্নার বুঝতাম, এখন আলহামদুলিল্লাহ আমি টুকটাক করতে করতে এখন ভালোই রান্না করতে পারি। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে এখন ভাজা ভাজা করব। সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি করে হচ্ছে আর হচ্ছে তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে আর কি একটু পেঁয়াজের তেলের সাথে একটু ভাজা ভাজা করতেছিলাম। আর তারপর হচ্ছে পানি দিয়ে আর হলুদ মরিচ আর কি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হচ্ছে এই সবগুলা মশলাকে আমি ভালো করে একটু কষাই নিব, কারণ তরকারি যত কষানো হচ্ছে তরকারির মজা হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলোকে এখন একটু এই মশলার সাথে হচ্ছে একটু কষাবো। এরপর হচ্ছে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার শর্টকাট আর কি চিংড়ি মাছ ভুনা। কিন্তু এটার সাথে টমেটো দিলে এটার টেস্ট আরো ভালো হইতো, কিন্তু টমেটো ছিল না, তাই হচ্ছে আমি আর দিতে পারি না। আর এখানে আমার একটু লবণ কম মনে হয়েছিল, তাই হচ্ছে পরে আমি লবণ অ্যাড করে দিছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ আমার ফাইনাল লুক। এরপর ওইটা রান্না করে আমি আরেকটা বড় কড়াইতে হচ্ছে মাছটা আর কি পুঁই শাক দিয়ে মাছ রান্না করার জন্য বসাই দিলাম। প্রথমে হচ্ছে মশলা কষাই, এরপর হচ্ছে মাছের মাথাটাকেও ভালো করে কষাই নিছি। মাছের মাথাটাও নরম হয়ে গেছে, তাই হচ্ছে পুঁই শাক দিয়ে দিচ্ছে। এখন পুঁই শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পুঁই শাকটাকে ঢেকে দিব, তাহলেই হচ্ছে পুঁই শাকের থেকে যে পানি পুঁই শাক রান্না হয়ে যাবে। আর এইদিকে রাত্রে 8:30টার দিকে হচ্ছে আমার শ্বশুর ফোন দিছে, মানে এশা আজানের পর, যে আমার জন্য নাকি হালিম পুরি নিয়ে আসছে। রাস্তায় হচ্ছে আমি হালিম পুরিটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আব্বা নামাজ পড়তে চলে যাবে, আর এই হচ্ছে আমার হালিম পুরি নিয়ে আমি হচ্ছে ঘরে চলে আসি। এরপর হচ্ছে ভাত বসাই দিয়ে সেহরিতে খাওয়ার জন্য ভাত রান্না হয়ে গিয়ে আমি হচ্ছে নামাজটা শেষ করে নামাজ শেষ করে আমি হচ্ছে হালিম পুরি নিয়ে বসি, কারণ হচ্ছে এত রাত্রেবেলা মানে আর কি ভাত খাবো না, হালিম পুরি খেয়েই সেহরিতে উঠে একবারে ভাত খাবো ইনশাল্লাহ। আমি আবার হচ্ছে 2টা চিংড়ি মাছ নিয়ে আসলাম, যেহেতু ভাত খাবো না তাই হালিমের সাথে এই 2টা চিংড়ি মাছ খাই। এত বড় এক বক্স হালিম নিয়ে আমি বাসায় হচ্ছে একা মানুষ, তাই হচ্ছে আমি কিছুটা খেয়েছি আর কিছুটা হচ্ছে ডিপের মধ্যে রেখে দিয়েছি, পরে গরম করে খাবো। আর এখন হচ্ছে বাজে রাতে 3:17 খেতে উঠে গেছি, তো সারা রাতে ওইরকম ঘুমাই নাই, 1 ঘন্টার মতন ঘুমাইছি। আর এই হচ্ছে আজকে আমার সিম্পল সেহেরি, চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে ভাত। আলহামদুলিল্লাহ, যাই খাই না কেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
শুকরিয়া। সেহরি খাওয়া শেষ করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপর তসবিহ পড়ি, কারণ এখন পর্যন্ত ফজরের আজান দিতে অনেকটাই সময় বাকি আছে। আরাফার এই রোজাটি রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কে কে এই আরাফার রোজাটি রেখেছেন সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।